13 শতকের শেষের দিকে গেঙ্গিস খানের উত্তরাধিকারীদের দ্বারা প্রতিষ্ঠিত মঙ্গল সাম্রাজ্য বিভিন্ন খানাতে বিভক্ত হয়ে পড়ে, যার মধ্যে ইলখানাত পার্সিয়ায় এবং চাগাটাই খানাত মধ্য এশিয়ায় ছিল। দুয়া খানের নেতৃত্বাধীন চাগাটাই খানাত ভারতীয় উপমহাদেশে তার প্রভাব বিস্তারের চেষ্টা করছিল, কারণ তারা এটিকে একটি সমৃদ্ধ এবং কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করছিল। এই সময়ে ভারতীয় উপমহাদেশ মূলত দিল্লি সুলতানতের অধীনে ছিল, যার শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। তিনি 1296 সালে সিংহাসনে আরোহণ করেন এবং তার শাসনামল ছিল শক্তি ও প্রশাসনিক সংস্কারের জন্য পরিচিত। তিনি সুলতানদের শক্তি সংহতকরণ এবং অঞ্চল সম্প্রসারণের জন্য উল্লেখযোগ্য সামরিক কৌশল গ্রহণ করেছিলেন। 1297 সালে মঙ্গল কমান্ডার দাউলত শাহ উত্তর ভারতে একটি অভিযান শুরু করেন। তার বাহিনীর পর্যায়ক্রমিক হামলায় এ অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অঞ্চলের দুর্বল প্রতিরক্ষার সুযোগ নিয়ে সাফল্য অর্জন করে। প্রাথমিক সাফল্যের পর মঙ্গল বাহিনী দিল্লির দিকে অগ্রসর হয়, যা সুলতানদের রাজধানী। তাদের লক্ষ্য ছিল শহরটি দখল করা এবং ভারতীয় উপমহাদেশে মঙ্গল প্রভুত্ব প্রতিষ্ঠা করা। তাদের অবরোধ এবং হামলা অঞ্চলে উল্লেখযোগ্য বিঘ্ন সৃষ্টি করে, সুলতানদের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করে। মঙ্গল হুমকির প্রতিক্রিয়ায় সুলতান আলাউদ্দিন খিলজি কয়েকটি কৌশলগত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি দিল্লির প্রতিরক্ষা শক্তিশালী করেন, দুর্গ উন্নয়ন করেন এবং আক্রমণকারীদের মোকাবেলার জন্য একটি সক্ষম বাহিনী সংগঠিত করেন। তার সামরিক সংস্কারে যুদ্ধ হাতি এবং উন্নত অস্ত্রশস্ত্রের ব্যবহার অন্তর্ভুক্ত ছিল, যা সুলতানদের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করে। 1298 সালে দিল্লি অবরোধ, যেটিকে মঙ্গল অভিযানের চূড়ান্ত পর্যায় হিসেবে চিহ্নিত করে। দক্ষ জেনারেলদের নেতৃত্বে এবং শহরের শক্তিশালী প্রতিরক্ষা সমর্থনে সুলতানের বাহিনী মঙ্গলদের সঙ্গে তীব্র যুদ্ধ করে। দিল্লির সেনাবাহিনী প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহার করে, দুর্গ অবস্থান এবং পাল্টা আক্রমণের মাধ্যমে আক্রমণকারীদের প্রতিহত করে। দিল্লির প্রতিরক্ষা ভেদ করতে ব্যর্থ হয়ে এবং উল্লেখযোগ্য ক্ষতির মুখোমুখি হয়, মঙ্গল বাহিনী অবশেষে প্রত্যাহার করতে বাধ্য হয়। এই ব্যর্থতা মঙ্গল সামরিক শক্তির সীমাবদ্ধতা তুলে ধরে, যেখানে তারা কঠিন প্রতিরক্ষার মুখোমুখি হয়। মঙ্গল আক্রমণ প্রতিহত করার ফলে দিল্লি সুলতানাতের কিছু দুর্বলতা প্রকাশ করলেও এটি তার সামরিক কৌশল এবং সংস্কারের কার্যকারিতা প্রদর্শন করেছিল। এই সফল প্রতিরক্ষা সুলতান আলাউদ্দিন খিলজির কর্তৃত্বকে শক্তিশালী করে এবং তাকে একজন শক্তিশালী শাসক হিসাবে প্রতিষ্ঠিত করে। মঙ্গল আক্রমণ, যদিও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল, তা অঞ্চলের রাজনীতিতে স্থায়ী প্রভাব ফেলেছিল। এ ঘটনা উপমহাদেশের বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।